ছোটবেলায় একটা খেলা খুব প্রচলিত ছিল, মনে আছে? ভূত ভূত। আমাদের একটা বিরাট পরিবার এবং আমরা অনেকগুলো ভাই বোন। ছোট থেকেই নানা রকম সব অদ্ভুত খেলা খেলে বড় হয়েছে। ভূত ভূতে একজন ভূত হতো এবং বাকি সবাই লুকিয়ে থাকতো, এরম কিছু একটা ছিল খেলাটা। খেলার সমস্ত নিয়ম ততটা মনে না থাকলেও একটা ঘটনা এখনো কিছুটা মনে আছে। এজ কাউন্টে ছোটদের মধ্যে পড়তাম বলে খুব একটা চোর কোনোদিন যেতে হয়নি, মানে ভূত কোনোদিন হতে হয়নি। লুকোতাম এবং চেষ্টা করতাম নতুন কোনো জায়গা আবিষ্কার করার। সেবারেরটা একদমই একটা পাতি জায়গা ছিল। সিঁড়ি থেকে উঠে সামনেই যে ঘরটা পড়ে সেখানে একটা সোফা রাখা থাকতো। সেই সোফার তলায় ছোট ছিলাম, ফট করে ঢুকে যেতে পারতাম। বাকি প্রত্যেকের লোকেশনই আমার মোটামুটি জানা ছিল, কে কোথায় লুকিয়েছে বা লুকাতে পারে সবই আমার জানা। ঘটনাটা খুবই ছোট কিন্তু পরিষ্কার। যেই দিদি ভূত হয়েছিল ওর পায়ে একটা নূপুর ছিল, এখনো মনে আছে। ওই নূপুরের আওয়াজটা ভাই আমার ভীষণ ভয় লাগতো। মানে একটা ওরকম শান্ত পরিবেশে ওরকম ছম ছম করতে করতে যদি কেউ সিঁড়ি থেকে ওঠে অটোমেটিক ভয় লাগবে। তাই জন্য ওই আওয়াজটা আমার ভীষণ চেনা ছিল। ওর নিচ থেকে উপরে এসে খোঁজার কথা। আমার ওই সোফার থেকে পরিষ্কার সিঁড়ি দেখা যায়। শুয়ে শুয়ে দেখলাম ও দোতলায় উঠলো, সেখান থেকে আবার ছাদে চলে গেল। সেই খেলাতে আবার ধপ্পা নাকি একটা ছিল জানো, সেই জন্য শিওর হয়ে ওকে পিছন থেকে ধপ্পা দেবো বলে আমি জাস্ট বেরিয়ে সিঁড়ির কাছে গিয়ে ভাই আমি ক্লিয়ার দেখতে পেলাম ও একতলা আর দোতলা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। শুনতে ভাই খুব হালকা লাগতে পারে, কিন্তু আমি ক্লিয়ার দেখেছিলাম ও উপরে গিয়েছিল, ওর নুপুর বেজেছিল। আমার চোখ আর কান একসাথে ভুল হতে পারে না ভাই, জানি না কি করে পসিবল। অনেক সময় ভুল হয় জানি, কারণ এটা এর পরেও হয়েছে আমার সাথে। একবার নয়, একাধিকবার হয়েছে এবং সববারই আমি ক্লিয়ার দেখতে পেয়েছিলাম। সেটা পরে কখনো আবার বলবো খানে, এখন বেশি টাইম নেই। কিন্তু এটা একদম রিয়েল ইনসিডেন্ট। জানি না কতদূর বিশ্বাস করবে না করবে না। আর যদি তোমাদের সাথেও কখনো এরকম হয়ে থাকে যে কিছু একটা দেখেছো, সেটা রিপিট হচ্ছে বা তুমি শিওর সেটা নিয়ে, তো কমেন্টে জানাও, বলো যে এটা হয়, মানে তাহলে আমি একটুখানি ভরসা পাই আর কি।